আপনি যে দেখতে পাচ্ছি যে পটল যে ডুগা দিয়ে লাগানো হয় সে ডুগা আপনার হাতে। জি। তো আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, এই মাঠের কাজটা আপনি কত বছর ধরে করছেন? তাও 20 বছর। 20 বছর। জি। তো এখন আপনার কি মন্তব্য, এই যে ডুগাগুলো মাটির ভিতর যে রোপণ করছেন এগুলা কি আসলে হবে নাকি হবে না? জি হবে, এটা হবে। হবে। জি হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের দেখাতে চলেছি, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু এই কলা গাছগুলা এখানে লাগানো হয়েছে। এবং যে কলা বাগানটার ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই যে ভাইয়ারা পটল গাছ এখানে রোপণ করছে। তাদের একটা মন্তব্য যে আমার কলার পাশাপাশি যদি কিছু খাটো আবাদ আমরা এখান থেকে পাই সেক্ষেত্রে হয়তো আমাদের অনেক উপকার হবে। তো এই একটু আগে এসে দেখান যে কিভাবে এই যে পটল গাছগুলা এখানে কিন্তু রোপণ করছে। তো এই গাছগুলা লাগানোর কতদিন পরে এখানে এই গাছগুলা বেরোবে এবং এই পটলগুলা কতদিন পরে আপনারা পাবেন, সেটা আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পারছেন আমি কিন্তু শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে বলছিলাম যে আসলে এই লতাগুলা কি কাজে ব্যবহার করা হয় এবং এই লতাগুলার কাজ কি। তো এই লতাগুলা কিন্তু এটা কিন্তু সাধারণ লতা না, এগুলা কিন্তু আমরা যেটা খেয়ে থাকি হাটে বাজারে যেটা পাই পটল, সেই পটলেরই কিন্তু লতা এগুলা। এবং এগুলা কত সুন্দর করে দেখতে পাচ্ছেন যে লাগাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন মাটি কিন্তু ঠিক এভাবেই কুদাল দিয়ে অথবা আপনারা চাইলে কিন্তু নিড়িন দিয়েও কিন্তু এভাবে করতে পারেন। এগুলা কিন্তু কুদাল দিয়ে করলে হয়তো বেশি ভালো হয়। কুদাল দিয়ে কিন্তু প্রথমের দিকে এগুলা দেখতে পাচ্ছেন, দেখেন কিভাবে খড়ছে। প্রথমে কিন্তু এটা দোয়ার করে নিচ্ছে, তারপরে কিন্তু আমার এক ভাই কৃষক ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই পটল এই লতাগুলা কিন্তু লাগাছে। আপনি একটু আগে এসে দেখান যে আসলে কত সুন্দর করে লাগাছে। এটা অনেক মানুষ কিন্তু এগুলা জানে না, যারা নতুন কৃষক, যারা পটল চাষ সম্পর্কে বোঝে না এবং জানে না, তাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পটলের লতা কিভাবে লাগাইলে খুব সুন্দরভাবে পটল গাছগুলা বেরিয়ে যাবে এবং এটা কতদিন পরে বেরাতে পারে। চলুন আমার কৃষক ভাইটার কাছ থেকে জিজ্ঞাসা করে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখিস, ভালো ভালো আছে। জি ভাই, তো প্রথমে আমি জানার চেষ্টা করব এবং আমার যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখছে তাদেরকে একটু জানানোর চেষ্টা করব আপনার বাসা কোথায়। আমার বাসা এটাই, বাগানের পাশে। এটা কি কি গ্রাম বলা হয়? এটা কবিখালী। এটা কবিখালী। এটা কার ভিতরে পড়েছে? চুয়াডাঙ্গা জেলার ভিতরে? কবিখালী গ্রাম, মমিনপুর ইউনিয়ন। আচ্ছা, মমিনপুর ইউনিয়নের ভিতরে পড়েছে। তো আপনি চুয়াডাঙ্গা। এই যে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা কলা বাগান করেছেন, এটা কি কলা? সবরি কলা। এটা সবরি কলা। তো এই কলা বাগানের ভিতরে আবার দেখতে পাচ্ছি যে আপনি আজকে এখানে পটল লাগাইছেন, পটল গাছ দেখতে পাচ্ছি কত সুন্দর করে আপনি লাগাইছেন। তো আমরা জানতে চাই, এর আগে কি আপনি পটল ক্ষেত করেছেন? না, আমি এবার প্রথম। এই প্রথম করছেন। তো এই পটল ক্ষেতগুলো আপনি যে এই যে লাগাইছেন, এই যে আপনার লতা দেখতে পাচ্ছি কিভাবে লাগাইছেন, আমরা সবগুলাই দেখানোর চেষ্টা করছি। তো এই লাগানোর পরে কতদিন পরে আপনার এই গাছটা আপনারা বড় হবে কিংবা খানিক হবে? হয়তো বৈশাখ মাস পর্যন্ত হবে। বৈশাখ মাস পর্যন্ত। তো এখান থেকে আপনি পটল কতদিন পরে তুলতে পারবেন? বৈশাখ, জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ আষাঢ় এরকম। জ্যৈষ্ঠে আষাঢ়, তার মানে এখন চলছে কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ। তার মানে 7 মাস পরে আপনি এখান থেকে পটল পাইতে পারেন। হয়তো জ্যৈষ্ঠ মাসে কিছু পাওয়া যাবে, অল্প আচ্ছা, কিছু। কিছু পাওয়া যাবে। তো এই ভুঁইটুকু আপনার কতটুকু? এখানে বই আছে প্রায় 12-13 কাঠা, 7 কাঠা মতো লাগাবো। তো আমরা আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে চাই এবং আমার যে সমস্ত কৃষক আছে তাদেরকে একটু জানাতে চাই, বাগান, তো এই বাগানের ভিতরে হঠাৎ আপনার কি নিজে থেকে একটা মন্তব্য করলেন যে আমি এখানে খাটো আবাদ করতে পারবো কিংবা এই খাটো আবাদ গুলো আমার দিয়ে হবে এবং আমি পারবো এটা? না, এটা এটা করার উদ্দেশ্য হইলো যে সবরি কলা গতবারও ছিল, এবারও আছে। হুম হুম। তবে আগামীতে করলে আর হবে না। আচ্ছা আচ্ছা। এই যে এরকম হইলে ফেটে ফেটে মরে যাবে। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আগামীবার আর রাখা হবে না। আচ্ছা। আর বৈশাখ মাসে যেহেতু এইটার পরিচর্যা করা লাগবে, হুম হুম। সেই জন্য আর বৈশাখ মাসে কলা গাছটা উঠে যাবে, আচ্ছা। ফাঁকা হয়ে যাবে। হুম হুম। এই এই আর উদ্দেশ্যে তখন আপনার এই পটলগুলো আপনি ভালোভাবে আপনি চাষগুলা এখান থেকে আপনি অনেকগুলা পটল পাবেন। হ্যাঁ। তো এই পটলের পাশাপাশি কি আপনি আর কিছু করবেন না শুধু এই পটল গাছগুলাই আপনি এখানে রোপণ করছেন না, দেখছি? এখানে তো শুধু পটলটাই থাকবে। এগুলাই করবেন। তো এখান থেকে কি আপনি না না, পটল যখন হয়ে যাবে তখন আবার আগামী কার্তিক মাসে যদি কিছু করা যায়, ও কার্তিক আচ্ছা অগ্রহায়ণ আচ্ছা। মাসে। তো তাছাড়া পটলে কিন্তু আমরা দেখেছি এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছি, আমার যে সমস্ত নতুন কৃষকরা আছে তারা কিন্তু এটা দেখেছি আমরা পটল বাগান থেকে তারা কিন্তু বানের একটা মাধ্যম দিয়ে বান করেছে, বানের উপরে গাছগুলা তুলে দিছে। তো আপনি এগুলা কি বান করবেন নাকি হ্যাঁ, বান বাদেই? না, বান বাদে হবে না, ওই বান করা লাগবে। এটা হলো বৈশাখ মাসে করা লাগবে। আচ্ছা, এই বানটা আপনি বৈশাখ মাসে করবেন। এই তো কলা বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই জানতে পারলেন আমার ভাইটার কাছ থেকে, কিন্তু আপনাদের আমি কিছুটা জানানোর চেষ্টা করলাম। ভাই কিন্তু এই যে কলা বাগান দেখতে পাচ্ছেন, এই কলা বাগানের মধ্যেও কিন্তু এই পটলের চাষটা সে করে নিতে চাচ্ছে এবং সে বলছে যে এটা হবে। তো অনেক মানুষ এবং অনেক যারা বড় বড় চাষি এবং যারা আসলে চাষের দিকে একটু নজর বেশি দিয়েছে তারাই অবশ্য বলতে পারবে আসলে চাষটা হবে কিনা।
তো অবশ্যই আপনাদের মন্তব্য আমাদেরকে একটু জানাবেন কমেন্টের মাধ্যম দিয়ে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই পটল আসলে কিভাবে, অনেকের কিন্তু একটা প্রশ্ন থাকে মনে যে পটল আসলেই এটা কিভাবে লাগানো হয় এবং কিভাবে এটা লাগানো যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লতা, এই লতার মাধ্যম দিয়েই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু কোদাল দিয়ে কেটে কেটে কিন্তু থান করছে, এবং থানের মাধ্যম দিয়েই কিন্তু এই লতাগুলা কিন্তু দেখতে পাচ্ছেন মাথাটা ভাসিয়ে কিন্তু লাগাই দিচ্ছে। এবং এই লাগানোর ফলেই হয়তো কিছুদিন পরে এগুলা গাছ হয়ে যাবে। এই গাছ থেকে কিন্তু আস্তে আস্তে বড় যখন লতা হয়ে যাবে, লতাগুলো কিন্তু আমার এই কৃষক ভাইটা কিন্তু বললো যে সেখানে কিন্তু বান দিবে, এবং সেই বানের মাধ্যম দিয়ে হয়তো ফুল আসবে, এবং সেখান থেকে এখানে হয়তো অনেকগুলো পটল উনি পাবে, উনি নিজেও খেতে পারবে, এবং এগুলা কিন্তু হাটে বাজারেও বিক্রি করতে পারবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, এবং ভাইয়া এই চাষটা আসলেই যেহেতু উদ্যোগ নিয়েছে, আমরা দোয়া করি ওনার চাষটা আরো ভালোভাবে হোক, এবং আমরা অবশ্যই এর পরবর্তী যে ভিডিও আমি করব সেই ভিডিওর মাধ্যম দিয়ে অবশ্যই কিন্তু দেখাবো যে এই কলা বাগানের মধ্যেখানে দিয়ে ভাইয়া যে এত সুন্দর করে এই বুদ্ধিটা নিজে নিজেই কিন্তু করেছে, যে আমার এখানে যেহেতু কলা বাগানগুলো আমি আর 6 থেকে 7 মাসের ভিতরে আমি এগুলা থাকবেন আমার এখানে, সেই ক্ষেত্রে কিন্তু উনি এই পটলের গাছগুলা কিন্তু রোপণ করছে। তো চাইলে কিন্তু আপনারা এগুলা করতে পারেন। এবং যারা কৃষক আসলে তাদের কিন্তু অনেক সময় জ্ঞান হারা, বুদ্ধি হারা হয়ে যায়, আমি এখন কি করব এবং কোন কাজগুলা করলে হয়তো আমার এখানে লাভজনক একটা চাষ হতে পারে। তো অবশ্যই আমরা সেই সমস্ত কথাগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং সে সমস্ত ভিডিওগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিও কিন্তু আমি প্রতিদিন সন্ধ্যা 6টা 1 মিনিটে কিন্তু আমি ইউটিউবে আপলোড করে থাকি, এবং ফেসবুক পেজে কিন্তু বিকাল 4টার দিকে কিন্তু আপলোড করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলা দেখে আসবেন। যদি আপনার চাষ সম্পর্কে কিছু অভিজ্ঞতা নিতে হয়, আমি কিন্তু শুধু এই ভিডিওগুলো করে দেখাই একটাই উদ্দেশ্যে। অনেক কৃষক কিন্তু মনে মনে ভাবে আসলেই আমি চাষটা করব কিভাবে, কিভাবে শুরু করলে ভালো হবে, এবং শেষটা কিভাবে লাগাবো। তো অবশ্যই আমি এর পরিবর্তে যে ভিডিওটা আমি নিয়ে আসবো, অবশ্যই কিন্তু ভাইয়াকে আমি দেখানোর চেষ্টা করবো, ভাইয়াকে যে আসলে সে এই পর্যন্ত কতদূর এই চাষটা নিয়ে আসতে পেরেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।